প্রথমে বলে রাখি এটা কোনো অ্যানালাইসিস ভিডিও না, কিংবা এটা ফুটবলের ভিডিও না, যদিও আমি ফুটবল নিয়ে কথা বলতে বেশি ভালোবাসি। জাকের আলী অনেক বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত আরেকজন ফিনিশারকে আমরা পেয়ে যাচ্ছি, যে শেষের দিকে নেমে কিছু ক্যামিও ইনিংস খেলতে পারবে, তার হাতে ভালো জোর আছে, সে বড় বড় ছক্কা মারতে পারে। 3 টেস্টের ক্যারিয়ারে অলরেডি 3টা 50, যার মধ্যে লাস্টে যে ইনিংসটা খেলছে 91 রান ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের শেষ যে টেস্ট ম্যাচ জয়, ওয়ানডেতে সে 5টা ম্যাচ খেলছে, এর মধ্যে সে এখানেও একটা 50 করে ফেলছে গতকাল রাতে। জাকের আলী অনেকের সবচেয়ে বড় যে স্ট্রং জোন বলা যায় সেটা হচ্ছে সে বড় শট খেলতে পারে। বাংলাদেশের ক্রিকেটে এই বড় শট খেলার জন্য মানুষ আসলে কম। এর আগে সাব্বির রহমানকে দেখতাম এরকম বড় শট খেলতে পারতো, যদিও সেই ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কবে ফিরবে তার কোনো ঠিক নেই। তো জাকের আলী অনেক বাংলাদেশের ক্রিকেটের এই গ্যাপটা পূরণ করতে পারে, কিন্তু তার উইক জোনও আছে। এই লোকটা অফসাইডে বল ঠিক মতো খেলতে পারে না, অনেকটা বাংলাদেশের যে তাহিদ হৃদয় তার মতোই অবস্থা, অফসাইডে বল লেগে টেনে মারে। এই জিনিসটাই হচ্ছে বড় সমস্যা কোয়ালিটি পেসারের সামনে। যারা তার এই উইক জোনটা বুঝে যাবে তারা কিন্তু ওই অফসাইডে বারবার বল দিবে, তাকে অফসাইডে ট্রাপে ফেলে আউট করার চেষ্টা করবে। তো জাকের আলী অনেক যদি বাংলাদেশের ক্রিকেটে লম্বা একটা সময় সার্ভিস দিতে চায়, বাংলাদেশ ক্রিকেট তার লম্বা সময় তার সার্ভিস পেতে চায়, তার এই অফসাইড নিয়ে কাজ করা উচিত। বাংলাদেশের ক্রিকেটে এই যে নতুন একজন প্লেয়ার আসছে যে বিপিএল থেকে পরিচিত পেয়েছে, এখন ন্যাশনালে ভালো খেলতেছে, চাপের মুহূর্তেও ভালো একটা ইনিংস খেলছে, আপাতত তার এই যে অফসাইড, তার যে উইক জোন, এগুলো নিয়ে কাজ করা উচিত যাতে সে ন্যাশনাল টিমে লম্বা একটা সময় সার্ভিস দিতে পারে। অন্তত জাকের আলী অনেক যদি সে নিজেকে নিয়ে কাজ করতে পারে, বাংলাদেশের ক্রিকেটে আরেকটা ভালো ফিনিশার বা বিগ থিং পেয়ে যাচ্ছে।